আসসালামু আলাইকুম। আমি যে স্কুলটা খুলেছি এটা উত্তরা ১৩ নম্বর সেক্টর, ১৬ নম্বর হাউস, ২০ নম্বর রোডে। আমার স্কুলটার নাম হচ্ছে ওয়ান্ডার পিস আর্লি লার্নিং অ্যান্ড ডে কেয়ার। এখানে ৩টা ভাগে আমি ভাগ করেছি। প্রথমে আমি ডোরটা খুলছি। বাচ্চারা যারা আসবেন, প্যারেন্টস যারা আসবেন, তারা এমনভাবে সামনের রুমটাকে আমি সাজিয়েছি যেন বাচ্চারা ঢুকেই তাদের মুখটা হাসি থাকে। আমি একটা রিডিং কর্নার করেছি এবং বাচ্চাদের, ছোট বাচ্চা এবং বড় বাচ্চাদের কিছু টয়েস রেখেছি। সামনে একটা টেবিল রেখেছি যেখানে তারা বসে আঁকাআঁকি, বই পড়া, খেলাধুলা সব কিছু করতে পারবে। এই সাইডে আমি বড় বাচ্চা, ছোট বাচ্চা মিলিয়ে আমি খেলনাগুলো রেখেছি। আমার এখানে ৩টা ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে একটা বুক কর্নার, যেখানে এসে বাচ্চারা বই পড়তে পারবে। একটা ছোট চিড়িয়াখানার মতন করেছি। সেন্সরি প্লে রেখেছি, অকুপেশন থেরাপি, বিহেভিয়ার ম্যানেজমেন্ট, সোশ্যাল এডুকেশন, তারপরে আপনাদের সেন্সরি ছোট ছোট কিছু কাজ নিয়ে, থেরাপি নিয়ে আমি এটাকে সাজিয়েছি। আমি 3টা ভাগে ভাগ করেছি। এটা হচ্ছে প্রথমটা ডে কেয়ার। ডে কেয়ারটা সারাদিন বাচ্চারা থাকছে, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তারপরে করেছি আমি প্রি স্কুল, যেখানে যেসব বাচ্চারা স্কুলে যায় না, যাদের বিহেভিয়ার ম্যানেজমেন্ট, সেন্সরি, স্পিচ ডিলে, তাদেরকে নিয়ে আমি 3 ঘন্টা আর 1 ঘন্টা আমি বাড়িয়ে দিয়েছি। 4 ঘন্টা আমি কাজ করব, আমি এবং আমার টিচাররা কাজ করবেন। আরেকটা হচ্ছে লার্নিং সাপোর্ট। যে বাচ্চারা স্কুলে যায়, যাদের পড়ালেখায় একটু সমস্যা আছে, তারা এসে এখানে পড়বেন এবং তাদের জন্য আলাদা 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 টিচার রাখা আছে, 1:1 তাদের জন্য রাখা আছে। তো আমি এই যে ডে কেয়ার রুমটাকে দেখাচ্ছি। ডে কেয়ার রুমটাকে আমি এমনভাবে সাজিয়েছি, বাচ্চারা ঢুকেই যেন তাদের চোখে মুখে একটা খুশি ভাব থাকে। তো আমি ডে কেয়ার রুমটাতে আমি 3টা বেডের অপশন রেখেছি। আমি খুব জোর 3 থেকে 4টা বাচ্চা নিব এখানে। বাচ্চাদের জন্য আমি একটা ছোট টেবিল রেখেছি যেখানে তারা বসে খেলতে পারবে। 2টা বোর্ড রেখেছি। বাচ্চাদের টাইপের কিছু খেলনা রেখেছি। এখানে বড় বাচ্চাদের কোনো অপশন রাখিনি, এখানে ছোট বাচ্চারাই থাকবে। ওদের মতন করেই রুমটাকে সাজিয়েছি। আমি ট্রাই করেছি ওরা যেভাবে খুশি থাকে, যেসব খেলনা দিয়ে খুশি থাকে, আমি ওই খেলনাগুলোই রাখার জন্য ট্রাই করেছি। এখানে এই রুমটাতে পুরা ফ্লোরটাতেই তারা খেলবে, কিন্তু এই রুমটাতে তারা রেস্ট নেবে, খেলাধুলা করবে, পড়াশোনা করবে। এই রুমটাতেই বেশি তারা থাকবে। ছোট বাচ্চারা তার পড়াশোনা বলতে মানে বড় বাচ্চাদের মতন পড়াশোনা করে না। তারা ছোট ছোট বই নিয়ে অ আ শেখা, ক খ শেখা, 1 2 শেখা, 1 2 শেখা, এটাই। এটা হচ্ছে লার্নিং সাপোর্টের রুম, যে বাচ্চাদের কথা বললাম যারা স্কুল থেকে আসবে। 1 ঘন্টার জন্য আসতে পারে, 2 ঘন্টার জন্য আসতে পারে, 3 ঘন্টার জন্য আসতে পারে। এসে পড়ার কোনো সমস্যা, লেখার কোনো সমস্যা, সেগুলো তারা এখানে সমাধান করবে। এর জন্য টিচার আছে আমার। তো আমি তাদের পড়ার পাশাপাশি এখানে খেলনাও রেখেছি। তারা স্কুলে পড়ে আবার এখানে এসে পড়বে, এটার জন্য আমি এখানে কিছু আরেকটা জিনিস করেছি। ছোট্ট বারান্দায় পাখির বাসা করে দিয়েছি, যেটা তারা দেখবে, পাখিকে খাবার দিবে, পানি দিবে। গাছ রেখেছি, যেই গাছগুলোতে তারা পানি দিবে। একটা নতুন একটা অ্যাক্টিভিটি এখানে জয়েন করিয়েছি। এভাবেই রুমগুলোকে সাজিয়েছি। জানি না কার কতটুকু ভালো লাগবে, ট্রাই করেছি ভালো লাগার জন্য। তবে মাশাআল্লাহ, এত টাইল ক্লাসে যারা এসেছেন, যে বাচ্চারা এসেছেন, প্রত্যেকেই প্যারেন্টসরাও অনেক খুশি হয়েছেন এবং তাদের মনের মতন করে সাজিয়েছি। বাচ্চারাও আসলে এখনও যেতে চায় না। তো প্রত্যেকেই এভাবে, এটা মেন ডোর। এই সাইডে অফিস রুম, আমি অফিস রুমেও কিছু খেলনা রেখেছি যেখানে